গাজীপুরের জয়দেবপুর স্টেশনে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর ট্রেন চলাচলের অবস্থা জানতে কমলাপুর রেল স্টেশনে আছেন মইনুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। মইনুল, ট্রেন চলাচলের এখনকার অবস্থা কি, বিস্তারিত জানাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। আপনারা জানেন যে সকাল 11টার দিকে কিন্তু গাজীপুরের জয়দেবপুরে কিন্তু যাত্রীবাহী ট্রেনের সাথে মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে কিন্তু আপনার 4 জন আহত হয়েছে। এবং আমি যে কমলাপুরে দাঁড়িয়ে আছি, সকাল থেকে কিন্তু ট্রেন লাইন স্বাভাবিক থাকলেও কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুর্ঘটনার পর কিন্তু রেল লাইনে কিন্তু একটু শিডিউল বিপর্যয় দেখতে পেয়েছি। এবং এখান থেকে কিন্তু 3টি ট্রেন শিডিউল বিপর্যয়ের কথা থাকলেও কিন্তু একটি ট্রেন কিন্তু সকালবেলায় কিছুক্ষণ আগে আর কি ছেড়ে চলে গিয়েছে। যে বুড়িমারি এক্সপ্রেস যে ট্রেনটি ছিল সেটি কিন্তু ছেড়ে চলে গেছে। এরপর কিন্তু রংপুর এক্সপ্রেস ও অগ্নিবীণা যে এক্সপ্রেস যে ট্রেনটি আছে সেটি কিন্তু পর্যায়ক্রমে কিন্তু কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাবে বলে আমরা রেল কর্তৃপক্ষ থেকে জানতে পেরেছি। এবং যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনা কিন্তু একটি পাশে রেলের একটি লাইন থাকার কারণে সেই এক লাইন দিয়ে কিন্তু মূলত রেল লাইন চলাচল করছে আর কি। এবং একটু আমি বলতে চাই, সেটি হচ্ছে ঢাকার দিকে যে আসার যে রেলগুলো, জামালপুর এক্সপ্রেস, সিরাজগঞ্জ এক্সপ্রেস, হাওড় এক্সপ্রেস এবং এই যে 7টি ট্রেন, সেই 7টি ট্রেনও কিন্তু ঢাকার দিকে আসার জন্য চলে আসছে। এবং এই একটি লাইন দিয়ে কিন্তু ট্রেনটি কিন্তু ঢাকার দিকে আসবে। এবং কিছুক্ষণ আগে আমরা রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে বলল এখন ট্রেন চলাচল মোটামুটি স্বাভাবিক পর্যায়ে চলে আসে এবং যাত্রীদের যে ভোগান্তি পরিস্থিতি ছিল সেই ভোগান্তি কিন্তু এখন আর নেই বলে কিন্তু রেল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে কিন্তু কিছুক্ষণ আগে। এবং সব কিছু স্বাভাবিক থাকলেই কিন্তু রেল লাইনের যে শিডিউল অনুযায়ী ট্রেন ছাড়ার কথা ছিল সেগুলো কিন্তু পর্যায়ক্রমে ছেড়ে যাবে বলে আমাদেরকে কিছুক্ষণ আগে এখান থেকে জানানো হয়েছে। জি, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।